হরে কৃষ্ণা। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের ১৬বিংশতি অধ্যায় প্রেমের উদ্দীপন। যা শ্রীকৃষ্ণের প্রতি প্রেম উদ্দীপ্ত করে তাকে উদ্দীপন বিভাব বলা হয়। যেমন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য গুণ, অসাধারণ কার্যকলাপ, তার হাস্যোজ্জ্বল অবয়ব, তার বস্ত্র, মাল্য, বংশী, শৃঙ্গ, তার পায়ের নুপুর, তার শঙ্খ, তার পদচিহ্ন, বৃন্দাবন আদি লীলাস্থল, তার প্রিয়া তুলসী, তার ভক্ত এবং তাকে স্মরণ করার বিশেষ বিশেষ দিবস। তাকে স্মরণ করার একটি দিন হচ্ছে একাদশী, মাসে দুবার শুক্লপক্ষে এবং কৃষ্ণপক্ষে এই একাদশী তিথির আবির্ভাব হয়। সেদিন ভক্তরা অহোরাত্র উপবাস করে নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করেন। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত গুণাবলী, তার অসাধারণ কার্যকলাপ এবং মধুর হাস্য। শ্রীকৃষ্ণের দিব্য গুণাবলী তিনটি ভাবে ভাগ করা হয়েছে: কায়িক, বাচিক এবং মানসিক। শ্রীকৃষ্ণের বয়স, তার দিব্য শ্রীঅঙ্গ, তার সৌন্দর্য এবং তার মৃদুতা হচ্ছে তার কায়িক গুণ। শ্রীকৃষ্ণ এবং তার শ্রীঅঙ্গে কোনো পার্থক্য নেই, তাই তার কায়িক গুণ সাক্ষাৎ তারই স্বরূপ। কিন্তু যেহেতু এই সমস্ত গুণগুলি ভক্তের হৃদয়ে প্রেমের উদ্দীপন করে, তাই তাদের প্রেমের বিভিন্ন কারণ বলে বিশ্লেষণ করা হয়েছে। শ্রীকৃষ্ণের গুণের দ্বারা আকৃষ্ট হওয়ার অর্থ শ্রীকৃষ্ণেরই দ্বারা আকৃষ্ট হওয়া, কেননা শ্রীকৃষ্ণ এবং তার গুণাবলীর মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রীকৃষ্ণের নাম, শ্রীকৃষ্ণের যশ, শ্রীকৃষ্ণের পার্শ্বদ সবই শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত সব কিছুই যা কৃষ্ণ প্রেম উদ্দীপ্ত করে তা সবই শ্রীকৃষ্ণ। কিন্তু আমাদের বোধগম্য করার জন্য এই সমস্ত বিষয়গুলি আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করা হয়েছে। শ্রীকৃষ্ণ হচ্ছেন দিব্য আনন্দের আলম্বন, তাই শ্রীকৃষ্ণ প্রেমের উদ্দীপক বস্তুগুলি ভিন্ন বলে প্রতিপন্ন হলেও বাস্তবে তা শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। শ্রীকৃষ্ণের নাম, যশ, গুণ আদি কৃষ্ণ প্রেমের অবলম্বন এবং উদ্দীপন উভয় রূপেই প্রকাশিত হয়। শ্রীকৃষ্ণের বয়স কৌমার, পৌগণ্ড এবং কৈশোর এই তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তার আবির্ভাব থেকে 5 বছর বয়স পর্যন্ত অবস্থাকে বলা হয় কৌমার, 6 থেকে 10 বছর বয়সকে বলা হয় পৌগণ্ড এবং 11 থেকে 15 বছর পর্যন্ত বয়সকে বলা হয় কৈশোর। 16 বছরের পর শ্রীকৃষ্ণ যৌবনে প্রবেশ করেন, তারপর তার বয়সের কোনো পরিবর্তন হয় না। শ্রীকৃষ্ণের অপ্রাকৃত লীলাসমূহ প্রধানত কৌমার, পৌগণ্ড এবং কৈশোর অবস্থাতে সম্পাদিত হয়। নন্দ যশোদার সঙ্গে তার বাৎসল্য রসময়ী লীলা কৌমার অবস্থায় প্রকাশিত হয়। গোপবালকদের সঙ্গে সখা রসের প্রকাশ পৌগণ্ড অবস্থাতে এবং গোপবধূদের সঙ্গে তার প্রেমবিলাস কৈশোর অবস্থায় প্রকাশিত হয়। 15 বছর বয়স পর্যন্ত শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলাবিলাস করেন এবং তারপর তিনি মথুরা এবং দ্বারকায় লীলাবিলাস করতে যান।